নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। ডক্টর সুশান্ত কুমার রায়কে আইএমএ জলপাইগুড়ি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত, ক্ষোভের খাড়া ঝুলছে সৌত্রিক রায় এবং অভিজ্ঞদের ওপরেও। এবারে নজরে দুয়ারে রেশন, সবকিছু খতিয়ে দেখতে দুয়ারে রেশনে হানা সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের। অপহরণের ঘটনায় চাঞ্চল্য এলাকায়, জোর করে যুবককে গাড়িতে তুলে নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডক্টর সুশান্ত কুমার রায়কে আইএমএ জলপাইগুড়ি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো। পাশাপাশি আইএমএ জলপাইগুড়ির যুগ্ম সম্পাদক সৌত্রিক রায় সহ সভাপতি অভিক ডেকেও সাসপেন্ড করার জন্য আইএমএর কেন্দ্রীয় কমিটির চিঠি পাঠিয়েছে জলপাইগুড়িতে আইএমএকে। আইএমএর জলপাইগুড়ি জেলা কমিটিকে ভেঙে দিলেন ব্রাঞ্চ সভাপতি নিতাই মুখোপাধ্যায়। আইএমএর বেঙ্গল ব্রাঞ্চ থেকে সুশান্ত কুমার রায়কে সাসপেন্ড করার পরেই জলপাইগুড়ি আইএমএর সদস্যরা বৈঠকে বসেন এবং এই সিদ্ধান্ত নেন। আইএমএর জলপাইগুড়ি শাখার সভাপতি ডক্টর নিতাই মুখোপাধ্যায়ের নেতৃত্বে আইএমএতে বৈঠক হয়। সেখানে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় এই খবর। বুধবার আইএমএর বেঙ্গল ব্রাঞ্চ থেকে সুশান্ত রায়কে সাসপেন্ডের পরে বৃহস্পতিবার তলবি সভা ডাকেন সংগঠনের সভাপতি। এরপরে সিদ্ধান্ত হয় সুশান্ত সহ 3 জনকে বহিষ্কারের। ডাক্তার প্রথমে বলি যে আমাদের একটি নক্কারজনক ঘটনা ঘটেছে, সবাই জানে, এবং তারপরে আমাদের জানি না কমিউনিকেশন গ্যাপের জন্য আমরা একসঙ্গে হতে পারিনি। আশা করেছিলাম যে আগেই একটা মিছিল আমার আইএমএ থেকে ডাকবো, কিন্তু সবাইকে একসঙ্গে করতে গিয়ে আমাদের দেরি হলো। তবু সময় একত্রিত হয়েছি। তবে কথা হচ্ছে যে ঘটনা ঘটেছে সেটা তো আমি 1967 ব্যাচ, আজ পর্যন্ত এরকম ঘটনা হয়নি, এরকম আন্দোলনও কখনো হয়নি। আমার পৃথিবীতে এরকম আন্দোলন কখনো দেখিনি আমি। তবে এখান থেকে একটি অনুরোধ আপনাদের করছি যে যখন ওই মেয়েটির কথা বলা হয়, মিতা মেয়েটি, তার অ্যাডজেক্টিভ বিশেষণগুলো যেন আমরা না বলেন। যেমন আমাদের ইংরেজি ভাষাতে অনেক সময় আছে ভিকটিম গার্ল, এই কথাটা বললে কিন্তু অতটা খারাপ লাগে না, কিন্তু আপনারা নিজের বুদ্ধি হাতে চিন্তা করে দেখুন দেখিনি যে বাংলা বিশেষণগুলো ব্যবহার হচ্ছে, সেটা বোধহয় নোট করে দেওয়া ভালো। ভিকটিম গার্ল বললেই আমরা বুঝতে পারবো। আরেকটা কথা হচ্ছে যে এখন সবই তো তদন্ত সাপেক্ষ, এবং কিছুই তো প্রমাণ হয়নি। যতক্ষণ পর্যন্ত পরিষ্কারভাবে আসছে দোষী কে, আমরা দোষীকে নিশ্চয়ই চাই এবং দোষীকে শাস্তিই চাই, চরম শাস্তি চাই, কিন্তু সেই দোষীকে পয়েন্ট করা না পর্যন্ত তো কিছু বলা যায় না। তদন্ত তো চলছেই, তদন্ত কবে শেষ হবে তার অপেক্ষায় থাকবো। আজকে সদস্যরা মূলত কি দাবি রাখলেন আপনার কাছে? সদস্যরা কমিটিটা ডিজলভ করতে বলবো, ওদের রিকোয়েস্ট, নতুন কমিটি হয়তো পরে বললাম। আমি পেশেন্ট হিসাবে আমি এখানে আছি। আমাকে অনেকেই বলছে যে আমি পদত্যাগ করিনি বা পদত্যাগ করছি না, কারণ আছে আমার কিছু এই আইএমএতে কিছু কাজ আছে। আমার এই পাশে যে পুজো হচ্ছে জমি জমা ব্যাপারে আমার অনেক সই আছে, কোর্ট কেস আছে, অনেক কিছু। এখন আমি পাচ্ছি না, আগে এটা হোক নতুন কমিটিটা, তারপর ভাববো যে প্রেসিডেন্টশিপটা আমি রাখবো কি রাখবো না। কাকে আপনারা এই মুহূর্তে সাসপেন্ড করেন? ওই তো বলুন, সেক্রেটারি সাসপেনশনের লেটারটা কি বেঙ্গল আইএমএ থেকে আপনি পেয়েছেন? না, বেঙ্গল আইএমএ থেকে সেক্রেটারি সাসপেনশন না আমি পাইনি। আপনি এখনো পান না? আপনারা কি সাসপেনশনই চাইছেন নাকি একদম টার্মিনেশন চাইছেন? আমি তো ওগুলোকে মালিকদের যারা শাসন করবো, ওকে টার্মিনেশন করবো। এখান থেকে দাবিটা কি উঠছে, যারা সদস্য রয়েছে তাদের থেকে যেটা ক্লিয়ার। আগামী রবিবার আইএমএর জলপাইগুড়ি শহরে মিছিল করবে তিলোত্তমার বিচার চেয়ে, এমনটাই জানিয়েছেন পান্থ দাশগুপ্ত। বাধ্য হয়ে বিরাট সংখ্যক চিকিৎসকদের দাবি অনুযায়ী আমাদের জলপাইগুড়ি শাখার সভাপতি ডক্টর নিতাই মুখার্জি, তিনি একটি বিশেষ সভা, তলবি সভা আজকে আহ্বান করেছিলেন। এই সভার শুধুমাত্র সিদ্ধান্তগুলো আমি আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম সিদ্ধান্ত হচ্ছে, এই সভা
জলপাইগুড়ি আইএমের যে বর্তমান কমিটি আছে, এক্সিকিউটিভ কমিটি, তাকে পুরোপুরি বাতিলের দাবি কেন্দ্রীয় আইএমএ, আমাদের সর্বভারতীয় আইএমএ নেতৃত্বের কাছে, সেক্রেটারি জেনারেলের কাছে প্রস্তাব পাঠানোর জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। দ্বিতীয় যে সিদ্ধান্তটা আমরা নিয়েছি সেটা হচ্ছে জলপাইগুড়ি আইএমএ 3 জন প্রাথমিক সদস্য, অর্থাৎ আমার ব্রাঞ্চের সদস্য, তাদেরকে আপাতত আইএমএর সমস্ত কর্মসূচি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা এবং তাদের বিরুদ্ধে যে বিপুল অভিযোগ জমে উঠেছে সেই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে চিরকালের জন্য তাদের আইএমএর প্রাথমিক সদস্যপদ খারিজ করা, এই দাবি আমরা কেন্দ্রীয় আইএমএর কাছে রাখব। আমাদের সম্পাদক ডক্টর সুশান্ত রায়, আমাদের ভাইস প্রেসিডেন্ট ডক্টর অভিক দে এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি ডক্টর সৌত্রিক রায়, এই সিদ্ধান্তটাও সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সেই সাথে জলপাইগুড়ি আইএমএর সম্পর্কে কোনো ভুল ধারণা যাতে মানুষের কাছে না থাকে, আমরা আজকের এই তলবি সভা সিদ্ধান্ত নিল যে আগামী দিনে আইএমএ জলপাইগুড়ি ব্রাঞ্চ তাদের কর্মসূচির প্রথম ধাপ হিসাবে আগামী রোববার সন্ধ্যে 8টার সময় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ স্বাস্থ্যক্ষেত্রে যুক্ত ছাত্র এবং যারা স্বাস্থ্যকর্মী আছেন সবাইকে নিয়ে একটি মিছিল জলপাইগুড়ি শহর পরিক্রমা করবে, বিচারের দাবি চেয়ে। যে বিচার আমরা পাইনি বলে মনে করছি, সেই বিচার যাতে আমরা দিতে পারি তার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, পুজোর সময় জলপাইগুড়ি আইএমএ বিভিন্ন পুজো কমিটির কাছে বার্তা পাঠাবে যে পুজোর আড়ম্বরকে সংক্ষিপ্ত করে যাতে তারা অভয়া, যার নাম আমরা চিকিৎসকরা 9 তারিখ রাত্রিবেলা দিয়েছিলাম, তার সুবিচারের দাবিতে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে তারাও প্রতীকী অংশগ্রহণ করুক। আচমকাই জলপাইগুড়ির দুয়ারে রেশন কর্মসূচিতে হানা দিল সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তর। গ্রাহকদের সঙ্গে কথা বললেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। গ্রাহকদের সুযোগ সুবিধা খতিয়ে দেখলেন মহকুমা শাসক। সঙ্গে ছিলেন খাদ্য দপ্তরের সাব ডিভিশনাল অফিসার শুভাশিস বায়েন এবং পুলিশ অফিসাররা। বৃহস্পতিবার শহরের 25 নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকায় দুয়ারে সরকার প্রকল্প চলছিল, সেখানেই হানা দেন প্রশাসনের কর্মকর্তারা। রেশনের গ্রাহকদের সঙ্গে কথা বলেন মহকুমা শাসক। কিভাবে রেশনের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, সঠিক পরিমাপে দেওয়া হচ্ছে কিনা সবটাই খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানান, রাজ্য সরকারের প্রকল্পগুলি কিভাবে চলছে খতিয়ে দেখতে ঘটনাস্থলে এসেছেন তিনি। সবকিছু ঠিকঠাকই রয়েছে। এখানে আমরা দুয়ারে রেশন প্রকল্প দেখতে এসেছিলাম। আপনারা অবগত রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে জনসাধারণ যেখানে পরিষেবা পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সেই প্রকল্পগুলো কিভাবে রূপায়িত হচ্ছে একদম গ্রাসরুট লেভেলে, সেই জিনিসটা তদারকি করবার জন্য। তো আমি আমাদের জলপাইগুড়ি মহকুমার বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরাও যাচ্ছেন, প্রত্যেক দিন আমরা ভিজিট করছি। আজকে এখানে দুয়ারে রেশনে এসেছি, এরপরে আমরা মিড ডে মিলে যাব। এখানে যেটা দেখলাম, আমরা সাব ডিভিশনাল কন্ট্রোলার ফুড সাপ্লাই সাহেবও রয়েছেন, নাগরিকরা বলছেন ওনারা দুয়ারে রেশনে খুব উপকৃত এবং বাড়ির কাছে ওনারা খাদ্যশস্য পাচ্ছেন। আমরা খাদ্যশস্য আপনাদের সামনেও দেখলেন, আমরা দেখলাম, খুঁজে পেতে কোনো রকম খারাপ কিছু পেলাম না। এবং ইপস মেশিন, তার সাথে আধার অথেন্টিকেশন করে কোথাও লিকেজের জায়গাটা অত্যন্ত কমে গেছে এবং এটা আমাদের পক্ষে একটা আশীর্বাদ স্বরূপ। প্রযুক্তিকে ব্যবহার করে নাগরিকদের অনেকটাই উপযোগিতা বাড়ছে। স্যার বলছিলাম যে দুয়ারে রেশনে ওনারা যেটা আমাদেরকে জানালেন, এমনিতে ওনাদের ইকেওয়াইসি 89.11% হয়ে গেছে, মানে আধার সিডিং যেটা প্রত্যেক বেনিফিশিয়ারির এগেনস্টে 89% হয়ে গিয়েছে। এবং ওনারা যেটা এই মুহূর্তে আমরা 2 জন বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলেছি, মমতা দিদি আছেন এখানে, আমাদের সুরেশবাবু আছেন, ওনারাও বললেন যে ওনারা নিয়মিত আসেন, নিয়মিত নেন। যিনি ডিলার আছেন উনিও বলছেন যে এখানকার লোকেরা নিয়মিত নিচ্ছে এবং ক্লাস্টার মোডে ওনাদের একটা ক্যালেন্ডার করা আছে, কোন পাড়ায় কবে কখন সকালবেলা
কি সন্ধ্যাবেলা ওনারা যাচ্ছেন সেটা জানিয়ে দিচ্ছেন, তারপরে লোকের কাছে যাচ্ছেন, ন্যাচারালি লোকে আসছে, বাড়ির কাছে পাচ্ছে এই সুবিধাটা। মানে একটা পরিবারের একজন এলে আধার কার্ডের সাথে লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো। অন্যদিকে খাদ্য দপ্তরের সাব ডিভিশনাল অফিসার শুভাশিস বাইন কি বললেন শুনে নিন। একজন যদি সদস্য থাকে, 5 বছরের ওপরে যদি কেউ থাকে, সবাইকে কিন্তু ইকেওয়াইসি করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। আমরা একজন এলে তাকে সব 5 জনের রেশনই দেবো, কিন্তু যদি পরিবারে যদি 5 জনই থাকে, আমরা রিকোয়েস্ট করব সবাইকে যাতে 5 জনই যাতে রেশন কার্ডের সঙ্গে নিজের আধার কার্ডটা ইকেওয়াইসি করে লিঙ্ক করে। এটা একবারই ওয়ান টাইম? ওয়ান টাইম। মানে বছরে ওরকম কোনো ব্যাপার? ওরকম করে ওয়ান টাইম একবার কেওয়াইসি করলে, আমরা লিঙ্ক করলে ওটা আমাদের সিস্টেমে থাকে, নাম পরিচয় যাতে আমাদের কার্ডটা যাতে অ্যাক্টিভ থাকে এবং সেই কার্ডে যাতে আমাদের অ্যাক্টিভ কার্ডে যাতে আমাদের প্রপারলি যাতে বরাদ্দ থাকে। কত পরিমাণ রেশন পাচ্ছে সেটা ডিপেন্ড করছে কার্ডের ক্যাটাগরি, সমস্ত কিছু দেখুন আলাদা আলাদা, যেরকম কার্ডের ক্যাটাগরি থাকবে সেরকমভাবে ওনারা বরাদ্দ পাবে, স্লিপও পাবে। যার জন্য আমরা বাংলাতেও লিখে দিয়েছি যাতে সবার অসুবিধা যাতে না। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। অপহরণের ঘটনায় চাঞ্চল্য, জোর করে এক যুবককে গাড়ি করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ ধূপগুড়ি বাস টার্মিনাসের ঢিলছোড়া দূরত্বে 16 নম্বর ওয়ার্ডে শরৎপল্লীর গলির মুখে ঘটনা ঘটে। একটি 4 চাকার গাড়িতে কয়েকজন ব্যক্তি এলাকায় আসে। ঘটনাস্থলে এক যুবক একটি বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। ওই যুবককে বেধড়ক মারধর করতে করতে গাড়িতে তুলে চম্পট দেয় তারা, এমনটাই দাবি। ঘটনার আকস্মিকতায় প্রত্যক্ষদর্শীরাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। আপাত দৃষ্টিতে অনেকেই অপহরণের ঘটনা বলেই মনে করছেন। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে পড়েছিল ওই যুবকের বাইক এবং জুতো। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে জেলা পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত জানান, এটি অপহরণের কোনো ঘটনা নয়, বরঞ্চ বিষয়টি পারিবারিক হতে পারে। তাদের পরিবারের সদস্যরাই বাস স্ট্যান্ড থেকে ছেলে এবং মেয়েকে নিয়ে যান। কি হয়েছিল? আমি এসে দেখি একটা ছেলে বাইক নিয়ে এসে দাঁড়ালো, একটা মেয়ে এবং তার কোলের মধ্যে একটি বাচ্চা রয়েছে। ফট করে কিছু ছেলেপেলেরা এসে ছেলেটাকে ধরে বিধমভাবে মারামারি করে নিচের দিকে টেনে নিয়ে এসে গাড়ির মধ্যে বসিয়ে নিয়ে তাকে নিয়ে তারা চলে গেল। তারপর আমি যাই না, কারণ আমি ওই ছেলেকে, আমার ছেলের স্কুলে পরীক্ষা, তার জন্য আমি বাইরে গেছিলাম। হ্যাঁ। কি গাড়ি ছিল? কি গাড়িতে নিয়ে গেল? একটা জিপ। আচ্ছা, বুলেরো যেগুলো হয় সেগুলো গাড়ি। মানে কোনো কিছু পরিচিতি পাওয়া গেল কারা তারা? না, সেটা সঠিকটা বলতে পারছি। কিন্তু এই যে একটা স্যান্ডেল একটা বাইক পড়ে, সেটা কার? ওইটা মানে যে ছেলেটা আসছিল আর কি, তার মানে যে ছেলেটা বাইক নিয়ে দেখা করতে আসছে মানে এখানটা মেয়েটার সাথে বা কিছু তারই হবে। পুলিশ কি আসছে এখন এখানে? না, আমি দেখিনি, আমি তো চলে গেছিলাম কিছুক্ষণ পরে, আমি আবার আসলাম। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যুব আইএনটিইউসির পক্ষ থেকে টোটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হলো। জলপাইগুড়ি জেলা যুব আইএনটিইউসির সদস্যরা টোটো চালকদের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম ছিল টোটোর ভাড়া 15 টাকা বৃদ্ধি করা, যা টোটো চালকদের পক্ষে অত্যন্ত অসুবিধাজনক বলেই তারা জানান। এছাড়াও তাদের মূল সমস্যা, জলপাইগুড়ি শহরের বাইরে যে সমস্ত গ্রামাঞ্চল আছে সেই সব জায়গা থেকে টোটো জলপাইগুড়ি শহরে ঢুকতে পারছে না। তারা দাবি করেন, পুজোর আগে পর্যন্ত তাদের শহরে ঢুকতে দেওয়ার অনুমতি পৌরসভাকে দেওয়া হোক। এছাড়াও আরও বিভিন্ন সমস্যা নিয়ে স্মারকলিপি জমা দিলেন মহকুমা দপ্তরের সামনে। মানে কি আমাদের দাবি হলো যে যেভাবে পৌরসভা অনৈতিকভাবে আমাদের সাথে, আমাদের সাধারণ মানুষ এবং টোটো চালকদের সাথে আলোচনা না করে একটা ফ্যাসিস্টবাদী একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি শহরে হঠাৎ করে ভাড়া 15 টাকা বাড়িয়ে দেবে। আমরা টোটো চালাই, এখন সমস্যা হয়েছে, আমরা যখন টোটো নিয়ে কোনো জায়গায় হয়তো 15 টাকা বাড়িয়ে দিলে এটা তো আপনাদের সুবিধা না, এটা সুবিধা নয়, এটাতে সুবিধা অসুবিধা দুটোই আছে। আগে যেখানে আমরা 20 টাকা দিত আমাদের মানুষ, সেখানটা এখন দিচ্ছে 15 টাকা। তথাপি আমাদের শর্ট রাস্তা যেটুকু হয়তো 1/2 কিলোমিটার বা 300 মিটার 400 মিটার যারা যাচ্ছেন তারা আবার 15 টাকা দিতে যাচ্ছে না, তারা 10 টাকা দিচ্ছে। তাতে আমাদেরই একদিকে থেকে লস হচ্ছে। তারপরে আরেকটা আছে গড়ালবাড়ি, বাহাদুর, মণ্ডলঘাট, ঘুঘুডাঙ্গা বা ময়নাগুড়ি, দোমোহনী, এদিককার যত বাইরের টোটো আছে আমাদের 4টা জিপি বাদ দিয়ে
সেই টোটোগুলোকে আমাদের শহরে ঢুকতে দিবে না। আমরা টোটো চালকরা অনেক ঋণ ধার করে হয়তো একটা টোটো কিনেছি, টোটো কেনার পর সেটাই আমাদের রুটি রুজি। আজকে যদি পৌরসভা বা শহরে আমরা যদি ঢুকতে না পারি, তাহলে আমাদের রুটি রুজির মধ্যে কোপ পড়বে। আমাদের একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হঠাৎ করে কি করে একটা গভর্নমেন্ট, এটা ধরা যাবে একটা পৌরসভা একটা গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট এরকম সিদ্ধান্ত নিল আমাদের কিছু আগে না জানিয়ে। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে আমাদের 4 নম্বর ঘুঁটিতে বাহাদুরের টোটো আটকাচ্ছে, এই দিক থেকে মণ্ডলঘাটে টোটো বউবাজারে আটকে দিচ্ছে। আমাদের যেরকম ভাড়া নিতে অসুবিধা হচ্ছে, আমরা যেরকম আগে পাঙ্গা বা সাহেববাড়ি থেকে ভাড়া আনতাম করমতলা পর্যন্ত 20 টাকা, এখন সেই লোকগুলোই যখন 4 নম্বর ঘুঁটিতে আসছে তাদের কাছে 20 টাকা চাইলে দেয় না, 10 টাকা দিচ্ছে। আমাদের লস হচ্ছে। এবার সেই প্যাসেঞ্জারটি যখন ওই 4 নম্বর ঘুঁটির থেকে দাদাভাই থেকে দিনবাজারে আসছে, তার আবার 15 টাকা 20 টাকা ভাড়া লাগছে, তারও বেশি পয়সা লাগছে। এখন কি হলো আপনাদের? এখন আমাদের তো কিছু জানায়নি, এখন বললো আলোচনা, সাহেব নেই, সাহেব আসবে, তারপরে তার সাথে কথা বলে তারপরে আমাদের জানাবে। ঠিক আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। প্রবীণ নাগরিকদের পাশে জেলা পুলিশ। নাগরিকদের চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বিশেষ নম্বরের ব্যবস্থা। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার উমেশ গণপত খন্ডবাহালের উপস্থিতিতে প্রবীণ নাগরিকদের হাতে কার্ড তুলে দেওয়া হলো। ওই কার্ডে পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে। জেলা পুলিশের তরফ থেকে প্রবীণ নাগরিকদের জন্য প্রণাম নামে এক কর্মসূচি শুরু হয়, যেখানে বাড়িতে অনেক সময় প্রবীণ নাগরিকরা একা থাকেন, ফলে বাড়িতে কেউ না থাকার জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হয় প্রবীণদের। তাদের কথা ভেবেই এমন উদ্যোগ বলে খবর। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন হলো। সেখানে প্রবীণ নাগরিকদের শারীরিক পরীক্ষা করা হয়। পুরো এলাকায় প্রায় 50 জন প্রবীণ নাগরিকের হাতে কার্ড তুলে দেওয়া হলো। নোডাল অফিসার, পুলিশ স্টেশনের নম্বর সহ হাসপাতালের নম্বর রয়েছে তাতে। এই দিনের কর্মসূচিতে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, ধূপগুড়ি মহকুমা শাসক গিলসন লেপচা, পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, এছাড়াও ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রমুখ। জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে আমরা যারা আমাদের জ্যেষ্ঠ নাগরিক আছে, সিনিয়র সিটিজেন আছে, ওনার জন্য আমরা প্রণাম এটা একটা উপক্রম শুরু করেছি। আমরা 1 বছর আগেই জলপাইগুড়ি টাউন মধ্যে শুরু করেছিল। আমরা এটা খুব ভালো রেসপন্স পেয়েছে, সেটা থেকে ইন্সপায়ার হয়ে তারপর থেকে মোটিভেট হয়ে আমরা এখন আমাদের যত 4টে মিউনিসিপ্যালিটি এরিয়া আছে, জলপাইগুড়ি, মালবাজার, ময়নাগুড়ি আর ধূপগুড়ি, এই 4টে জায়গা, এই 4 জায়গাতে আমরা শুরু করেছি। আমাদের যে মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে যত আমাদের সিনিয়র সিটিজেন আছে, প্রবীণ নাগরিক আছে, ওনাদের ডাটা আমরা নিয়েছি। ওনাদের থেকে আমরা প্রত্যেক জায়গাতে নোডাল অফিসারটা দেওয়া আছে, প্লাস আমাদের সিভিক ভলেন্টিয়ারই আছে, তো এরাদের নম্বর আমরা দিয়ে রেখেছি। আমাদের টিমটা মাঝে মাঝে সপ্তাহ মধ্যে একবার যায়, ওনাদের কি খোঁজ খবর নেই সব ঠিকঠাক আছে কি না। আর ওনাকে যখন কোনো দরকার হয়, কোনো হেল্প লাগবে, তখন উনি আমাদের যে নম্বর দেওয়া আছে ওই নম্বরে ওরা যোগাযোগ করতে পারে। ওই নম্বরের মাধ্যমে আমরা ওনাকে মেনলি যারা সিনিয়র সিটিজেন আছে, দুটো ইস্যু থাকে, বাড়িতে একা থাকে, ওনাদের সেফটি সিকিউরিটির জন্য একটা ইস্যু থাকে। সেকেন্ড যেটা থাকে কি অনেকবার যারা বয়সের জন্য যখন কোনো অসুস্থ হয়ে যায় তো হসপিটালে যাওয়া या কোনো দওয়াই পাওয়া এটা মুশকিল হয়, তো সেটা কীভাবে আমরা এটার মাধ্যমে আমরা পৌঁছাতে পারো, এটা আমরা জলপাইগুড়ি টাউনে দেখেছি। এই জন্য খুব ভালো হেল্প পায়, ওরা আমাদেরকে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করে। নাইটে যখন কোনো অসুস্থ হয়ে গেছে ওকে হসপিটাল নিয়ে যাওয়া, কোনো ওষুধপত্র নিয়ে যাওয়া, এই জিনিসটা আমরা ভালো করে করতে পেরেছি। তো সেটা দেখে আমরা 1 ইয়ারে জলপাইগুড়ি টাউন মধ্যে এটা করেছি। তো কীভাবে করা যায়, কী কী হেল্প লাগবে সেটা দেখে এবার আমরা ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি প্লাস ধূপগুড়ি যে হসপিটাল আছে ওনাকে আমরা এর মধ্যে ইনক্লুড করেছি। সেটার জন্য আমরা আর ভালো করে সেবা দিতে পারবো। এটার মধ্যে এটা একটু ছোটোই আছে কি আমাদের যে প্রবীণ নাগরিক আছে, যারা জ্যেষ্ঠ নাগরিক আছে, ওনাদেরকে কীভাবে আমরা হেল্প করতে পারি, ওনাদেরকে যে ছোটো মোটো ইস্যুস থাকে সেটা এই মাধ্যমে আমরা সলভ করতে পারি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি শহরের বিগ বাজেটের কালী পুজোগুলির মধ্যে অন্যতম দাদাভাই ক্লাবের শ্যামা পুজো। বৃহস্পতিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে মহাশক্তির আরাধনার শুভ সূচনা হয়ে গেল। এদিন মণ্ডপ চত্বরে পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে পুরোহিতের মন্ত্রোচ্চারণ এবং ঢাক, ঘণ্টা, উলুধ্বনির মধ্যে দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয়। দাদাভাই ক্লাবের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন,
প্রতি বছর তাদের ক্লাবে বিশেষ চমক থাকে কালীপুজোয়। এবছর কালীপুজো ৪৭তম বর্ষে পদার্পণ করছে। পুজোর বিশেষ আকর্ষণ চীনের বৌদ্ধ মন্দির। বাজেট প্রায় ৪০ লক্ষ টাকা। এছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক কাজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে পুজোর কয়েকদিন, এমনটাই জানিয়েছেন কমিটির সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়। ক্লাবের কালী পূজা মানে বোঝেন একটা উন্মাদনা, উদ্দীপনা শহরবাসীর মধ্যে এবং ক্লাবের সদস্যদের মধ্যে তো বটেই। আমাদের এবার ৪৭তম বর্ষ। এই ৪৭তম বর্ষে এবার আমাদের আকর্ষণ থাকছে চীনের বৌদ্ধ মন্দির। চীনের বৌদ্ধ মন্দিরের অনুকরণে সম্পূর্ণ প্লাস্টিকের চামচ, বোতল এবং পাইপ দিয়ে এই মণ্ডপটি নির্মিত হবে। মণ্ডপটি নির্মাণ করবেন নদিয়া থেকে আগত ডেকোরেটর এবং সঙ্গে চন্দননগরে সুদৃশ্য আলোকসজ্জা থাকবে। তো সব মিলিয়ে আমরা আশা করছি যে এবারের আমাদের 2024-এর দাদাভাই ক্লাবের কালী পূজা মণ্ডপটি খুব সুদৃশ্য একটা মণ্ডপ মানুষের সামনে উপহার দিতে পারবো এবং মানুষ শিল্পীদের যে শিল্পকলা, সেই শিল্পকলাটা অনুভব করবে এবং সেটা আমরা উপস্থাপিত করব চীনের বৌদ্ধ মন্দিরের মধ্য দিয়ে। এবার আমাদের 47তম বর্ষ এবং বাজেট 40 লক্ষ টাকা। এই 40 লক্ষ টাকা ব্যয়ে সম্পূর্ণ পুজো, এবার আমাদের পুজো খরচ সব মিলিয়ে পুজো খরচ হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দু সপ্তাহেরও বেশি সময় ধরে পানীয় জল পাচ্ছে না মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া এলাকার বাসিন্দারা। পানীয় জল না পেয়ে স্বাভাবিকভাবেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে তাদের। এলাকায় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের জলের কল থাকলেও সেখান থেকে জল পাচ্ছেন না বাসিন্দারা। বাধ্য হয়ে এলাকার জনগণকে কুয়োর নোংরা জল নয়তো পানীয় জল কিনে খেতে হচ্ছে। দ্রুতই এলাকায় পানীয় জল প্রদানের দাবি জানান তারা। গত প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে দক্ষিণ ধূপঝোড়া এলাকায় প্রায় 3000 মানুষ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত। এলাকার বাসিন্দারা জানিয়েছেন প্রায় 15 দিন ধরে জলের কল থেকে পানীয় জল মিলছে না। বিষয়টি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সংশ্লিষ্ট কর্মীকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। 15 দিন ধরে এলাকায় পানীয় জল না দেওয়া হলেও জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কোনো হেলদোল নেই। দ্রুতই এলাকায় পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করার দাবি জানাচ্ছেন তারা। কলে তো জল আসে না 15-20 দিন থেকে। আচ্ছা, জল আসে না, কুয়ার জল তো একদম নোংরা, খাওয়া যায় না, গন্ধ, লাল জল। হ্যাঁ, এইটাই সমস্যা। আচ্ছা আচ্ছা, তো এমনি এখন কিসের জল দিয়ে তাহলে কাজকর্ম হচ্ছে সব? ওরকম কুয়ার জল নিয়ে ইয়ে করতেছি আর দূরে নিয়ে আসতেছি ফার্ম থেকে। ও, দূরের থেকে নিয়ে আসতেছি। কি কিসের নাকি এখন? কিনে নিয়ে আসতেছি, এমনি কেউ ওই রাস্তা থেকে নিয়ে আসতেছে। অন্য জায়গায় আছে? অন্য জায়গায় আছে। আচ্ছা, তো আপনারা কি চাচ্ছেন তাহলে? এখানে হোক জল আসুক, জল নিব। সময় বলতে আমাদের এখানে দক্ষিণ ধূপঝোড়া কয়েকটা পাড়া মিলে, যেমন ভাটিয়া পাড়া, ইউনুস পাড়া, ডাক্তার পাড়া, প্রায় মোটামুটি 10টার মতো কল অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘ 15-20 দিন থেকে কোনো জলের ব্যবস্থা নেই। তারপরে সংশ্লিষ্ট যিনি এই কলটা আগে করতেন, চালাতেন আর কি, জল সাপ্লাইতে, ওনাকে আমি ফোন করছি। উনি বলছেন যে না, কোনো রকম কেউ পাত্তা দিচ্ছে না, আমি একা কি করবো। যার জন্য এখানে প্রচুর সমস্যা হচ্ছে, জল খাওয়া যাচ্ছে না, খাওয়ার জলটাও পাচ্ছি না। বাড়িতে কুয়োর জল তো খাওয়া যায় না এই মুহূর্তে, কারণ কুয়ো তো অনেক উপরে এবং জল ভারী। গ্রামের প্রায় 3-3.5 পরিবার খুব সমস্যার মধ্যে আছে এই জলের। কতদিন ধরে এই সমস্যাটা? এটা প্রায় 15-20 দিন ধরে। আচ্ছা আচ্ছা, সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকেও আমরা পাচ্ছি না যে জানাবো এই ব্যাপারে। তো এমনি মানে কি চাচ্ছেন তাহলে আপনারা? আমরা চাচ্ছি খুব দ্রুত যেন জলটাকে সাপ্লাই করা হয় আমাদের গ্রামের মধ্যে। প্রায় অনেক পরিবার তো এর সঙ্গে জড়িত, যারা এই জল পান করে এবং নিত্য প্রয়োজনীয় কাজগুলো করে। এ বিষয়ে মাটিয়ালী পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান জানান, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সভায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের বলা হয়েছে। বর্তমানে বাড়ি বাড়ি পানীয় জল প্রদানের কাজ চলছে। কয়েক জায়গায় পাইপ ফুটো হওয়ার জন্য সমস্যা হচ্ছে, তবে দ্রুতই সেই সব নিরাময় করা হবে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
ডক্টর সুশান্ত কুমার রায়কে আইএমএ জলপাইগুড়ি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত, ক্ষোভের খাড়া ঝুলছে সৌত্রিক রায় এবং অভিজ্ঞদের ওপরেও। এবারে নজরে দুয়ারে রেশন, সবকিছু খতিয়ে দেখতে দুয়ারে রেশনে হানা সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের। অপহরণের ঘটনায় চাঞ্চল্য এলাকায়, জোর করে যুবককে গাড়িতে তুলে নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।